আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, আল্লাহর জন্য দাওয়াতের কাজ করা। যারা দাওয়াতের কাজ করবে উদ্দেশ্য থাকবে কি, যে একমাত্র আল্লাহর জন্য কাজ করতে হবে, দুনিয়ার আর কোন উদ্দেশ্যের জন্য নয়। আমার উদ্দেশ্য থাকবে আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, আমার কাজ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদের নিকট বলে দিন যে আল্লাহ পাক আমাদেরকে, হে নবী আপনি মানুষদের নিকট বলে দিন আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুখলিসাল লাহুদ্দিন, একনিষ্ঠভাবে রব্বে কারীমের এমনি ভাবে ইখলাসের সাথে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাকে এমনি ভাবে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যিনি দাওয়াত দিবেন তার এই বিশ্বাস থাকতে হবে যে নবীজির সুন্নাহ এবং হেদায়েত প্রচারের ক্ষেত্রে আমি হইলাম একজন নবীজির ওয়ারিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه يا أيها الناس إن ربكم واحدا وإن أباكم واحدا عن جابر بن عبد الله حضرت جابر بن عبد الله رضي الله تعالى عنه তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদা, নিশ্চয় তোমাদের রব, তোমাদের আল্লাহ হলো একজন। কয়জন বলেন? আমাদের আল্লাহ একজন, দ্বিতীয় কোনো রব নাই। তেমনি ভাবে ওয়া ইন্না আবাকুম ওয়াহিদা, এবং তোমাদের পিতা তিনিও হলো একজন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবের উপর আজমির এবং আজমির উপর আরব, কালোর উপর লাল, এমনি ভাবে লালের উপর কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র পার্থক্য হবে তাকওয়া ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, 26 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম লোক, সম্মানী লোক, যে বেশি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, অর্থাৎ যার দিলের মধ্যে তাকওয়া বেশি, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী। আল্লাহ রাসূল বলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি রিসালাত সমূহ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি পরিপূর্ণভাবে আমাদের নিকট পৌঁছায় দিয়েছেন। তারপরে নবী বলেন, ক্বালা ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যেমনি ভাবে আজকে যারা এই ময়দানের মধ্যে উপস্থিত আছো, যারা অনুপস্থিত রয়েছে, উপস্থিত লোকজন তোমরা যারা আছো, অনুপস্থিত যারা রয়েছে, এদের কাছে তোমরা এই দাওয়াতের আমলগুলো পৌঁছায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন এটা আমার পথ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার নবী, আপনি বলে দেন দ্বীনের দাওয়াতের পথ এটা হলো আমার পথ। আমি এমনি ভাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকবো, আদউ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো। আর যারা আমি নবীকে অনুসরণ করবে, আমার সাথী সঙ্গীরা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। সুবহানাল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, আইয়াকুনা সাবিতান ফি দাওয়াতিহি ইলাল্লাহ, যে ব্যক্তি ইস্তেকামাত এবং অটল অবস্থায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। একটা দৃষ্টান্ত বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। ইলা কওমিহি, তিনি তার জাতির নিকট গেলেন। জাতির নিকট যাওয়ার পর জাতিদেরকে তিনি দাওয়াত দিতে আরম্ভ করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কারণে মুষ্টিময় কয়েকজন লোক ইসলামের সুশীতল সাহেব তলে প্রবেশ করেছে। আর বাকি যারা নবীজির কথা মানে নাই, নবীজির কথা যারা শুনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় মহাপ্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা ঈমানওয়ালা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে এদেরকে রক্ষা করছেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ পাক বলেন, আমি আমার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট প্রেরণ করলাম। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, তিনি 50 কম অর্থাৎ 1000 বছর পর্যন্ত তাদের মাঝে ছিল। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তারা নবী রাসূলদের এমনি ভাবে দ্বীনের দাওয়াতকে তারা কবুল করে নাই। কবুল না করার কারণে আল্লাহ পাক বলেন, ফাআখাযাহুমুত তুফানু, তাদেরকে তুফান তাদেরকে পাকড়াও করছে, অর্থাৎ মহাপ্লাবন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া হুম যালিমুন, এবং তারা হইল জালিমদের অন্তর্ভুক্ত। কিসের কারণে হয়েছে বলেন? দাওয়াত না মানার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিতে ধ্বংস হয়েছে। নবীর কথা মানে নাই। কার কথা মানে নাই? নবীর কথা মানে নাই, এই কারণে তাদের ধ্বংস হয়েছে। আজকে দুনিয়ার জমিনের ভিতরে তাবলীগ নিয়ে 2টা দল হয়েছে। কয়টা দল বলেন? 2টা দল হয়েছে। পূর্বের জমানায় যেমনি ভাবে নবী রাসূলদেরকে যারা মানে নাই, যারা মুরব্বী মানে না, এদের মুরব্বী হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? যাদের কোনো মুরব্বী নাই, এদের মুরব্বী হলো শয়তান। পূর্বের জমানায় নবী রাসূলদেরকে যে সমস্ত উম্মতেরা, যে সমস্ত জাতিরা নবী রাসূল মানে নাই, এদের মুরব্বী হলো শয়তান, এদের ধ্বংস হয়েছে অনিবার্য। ঠিক এমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামদের সাজেশন অনুযায়ী, উলামায়ে কেরামদের নীতি অনুযায়ী যে সমস্ত মানুষেরা তাবলীগের মধ্যে ফাটল ধরাইতে চায়, 2 দল করতে চায়, যারা উলামায়ে কেরামদেরকে মানে না, ঠিক তাদের পরিণতি আবু জাহলদের মতো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এটা গেল প্রথম দৃষ্টান্ত। দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বাইতুল্লাহর পাশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার নামাজ আদায় করে, নবীজির পাশে নবীজির চাচা আবু জাহেল এবং আবু জাহেলের সাথীরাও নবীজির পাশে বসা। আল্লাহর নবী নামাজ পড়ে আর আবু জাহেল সে তার সাথীদের সাথে আলাপ আলোচনা করে। কি আলাপ আলোচনা করে? বলতেছেন, কে পারবা
অমুক গোত্রের মধ্যে উটের নারী বুড়ি আছে, এই উটের নারী বুড়িগুলো নবীজি পয়গম্বর মুহাম্মদের মাথার উপরে কে ফেলতে কে পারবা? উটের নারী বুড়ি আছে, মুহাম্মদ এখন মসজিদের মধ্যে সেজদা অবস্থায়, মসজিদের মধ্যে সেজদা দিয়েছে, কে পারবা? মুহাম্মদের মাথার মধ্যে উটের নারী বুড়ি নিক্ষেপ করতে কে পারবা? আবু জাহেল তার সাথী সঙ্গীরা যখন এই এলান করে দিল, এমনি ভাবে সামান্য কিঞ্চিত পরিমাণও দেরি হলো না, উকবা ইবনে আবু মুঈত তিনি সঙ্গে সঙ্গে উটের নারী বুড়িগুলো এমনি ভাবে নিয়ে আসলেন। আমার নবীজি পয়গম্বর মসজিদের মধ্যে সেজদা অবস্থায় নবীজি নামাজ আদায় করতেছে, আর উকবা ইবনে আবু মুঈত উটের নারী বুড়িগুলো মসজিদের মধ্যে নবীজি সেজদারত অবস্থায় নবীজি মাথার মধ্যে নিক্ষেপ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্বচক্ষে এই দৃশ্যটা যখন আমি দেখলাম, দেখার পরে আমি সাহাবী সহ্য করতে পারলাম না, কিন্তু আমার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি দিলে দিলে আমি এই কাজটাকে ঘৃণা করলাম। সাহাবী বলেন, নবীজির কলিজার টুকরা আল ফাতেমাতু বিদআতুম মিন্নি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির কলিজার টুকরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন শুনতে পারলেন বাবার এই অবস্থা করেছে, তিনি সামান্য কিঞ্চিত পরিমাণও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দৌড় দিলেন। দৌড় দিয়ে আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কাফেররা ধরেরা উটের নারী বুড়ি রেখে দিয়েছে। আর নবীজির কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বাবার এই অবস্থা দেখে তিনি সাথে সাথে উটের নারী বুড়িগুলো তিনি সঙ্গে সঙ্গে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কষ্ট পাইলেন, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে নবীজি তিনবার বললেন, হে আল্লাহ, কুরাইশদেরকে ধ্বংস করো, কুরাইশ লোকদেরকে ধ্বংস করো, কুরাইশ লোকদেরকে ধ্বংস করো। তিনবার যখন নবীজি এই কথাটা বললেন, তারা জানতো রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কোনোদিন বৃথা যায় না, এটা তারা জানতো। তাদের অন্তরের ভিতরে এমনি ভাবে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল, তারা দিলের ভিতরে বাড়ি খাইতেছে, হায় আমরা কি করলাম, এটা কি করলাম। বর্ণনাকারী বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে কাফেরদেরকে নাম ধরে ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলেন। নবীজি বললেন, হে আল্লাহ, আবু জাহলকে আপনি ধ্বংস করেন। তারপরে নবীজি বললেন, আল্লাহ উতবা ইবনে রাবিয়াকে ধ্বংস করেন। তারপরে নবীজি বললেন, আল্লাহ শাইবা ইবনে রাবিয়াকে ধ্বংস করেন। তারপরে নবীজি বললেন, আল্লাহ ওয়ালিদ ইবনে উতবাকে ধ্বংস করেন। তারপরে নবীজি বললেন, আল্লাহ উমাইয়া বিন খলফে ধ্বংস করেন। তারপরে নবীজি বললেন, আল্লাহ উকবা ইবনে আবি মুঈতকে ধ্বংস করেন। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে কাফেরদের নাম ধরে ধরে নবীজি বদদুয়া করলেন। নবীজি যাকে বদদুয়া দিবে সে দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এমন নাস্তিক ছিল তাদের ভিতরে যে আল্লাহর রাসূল নামাজে দাঁড়াইছে, উটের নারী বুড়ি নাপাক জিনিস না, সঙ্গে সঙ্গে মলমূত্র সহ নবীজির শরীরের মধ্যে মাথার উপরে নিক্ষেপ করছে। কি জালেম ছিল নবীজি, এমনি ভাবে কষ্ট দিচ্ছে নবীজি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবীজি পয়গম্বর কাফেরদের নাম ধরে ধরে বদদুয়া দিয়েছেন। এমনি ভাবে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধের সময় আমি দেখেছি এদেরকে বদরের কূপের পাশে এদেরকে লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি। এই কারণে যারা উলামায়ে কেরাম আছে এদের সাথে বেদবি করা যাবে না, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যারা এমনিভাবে দিনের কাজ করে মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, হকের পথে দাওয়াত দেয়, এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে কি হবে? তাহলে আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে?
আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে নবীজিকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতের ইতাআত করতে হবে, নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন যদি আমার বন্ধু আমার হাবিবের সুন্নতের অনুসরণ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ভালোবাসা এই পর্যন্ত সমাপ্ত নয়, তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে। পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের তামাম জিন্দেগীর জীবনের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন নবীজি দুনিয়ার জমিনের ভিতরে নাই, নবীর ওয়ারিস কারা বলেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন যারা আলেম এরা হলো আমার ওয়ারিস। তাহলে আলেমরা হলো নবীজির ওয়ারিস। এখন নবী নাই, নবীকে তো আমরা পাইব না, তাহলে কাদেরকে মহব্বত করব বলেন? আলেমদেরকে মহব্বত করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসলে লাভ কি? আলেমদের চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ পাক আপনার পিছনে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কাবা শরীফের পাশে নামাজ আদায় করতেছে, এমন সময় উকবা ইবনে আবু মুইত নবীজিকে মারানোর জন্য নবীজির ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়েছে। নবীজির ঘাড়ের মধ্যে ধাক্কা দেওয়ার পর নিজের শরীরের মধ্যে যে চাদর ছিল এই চাদর দ্বারা উকবা ইবনে মুইত নবীজির গলার মধ্যে ধাক্কা দিয়ে চাদর দ্বারা পেঁচাইছে, নবীজিকে মেরে ফেলবে। এই দৃশ্যটা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ছিলেন ঠান্ডা মেজাজের সাহাবী। কি ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী সাহাবী ছিলেন, ঠান্ডা মেজাজের সাহাবী ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন উকবা ইবনে মুইত যখন বেয়াদবিমূলক আচরণ করতেছে, নবীজিকে মারার জন্য যখন গামছা দ্বারা গলার ভিতরে চিবি দিছে, নবীজিকে মেরে ফেলবে, এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী, তিনি গরম হয়ে গেছে, উকবা ইবনে মুইতকে ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইর করে দিছে। এই মুহাম্মদ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার কারণে এই মুহাম্মদকে তুমি মারতেছো, যাও মসজিদ থেকে বাইরে হয়ে যাও। কিছু কিছু সময় আছে নরম দিলের সাহাবীরও এরা গরম হয়ে গেছে। এটা হলো ইমানি শক্তি। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের শক্তি? ইমানি শক্তি। ঠিক বর্তমানে আমাদের যুবকদের ভিতরে, মুরব্বী বাবাদের ভিতরে এরকম ইমানি জজবা দেখা যায়। যখন কোনো সমাবেশের জন্য ডাক দেওয়া হয়, তখন যুবকরা, বৃদ্ধ বাবাজিরা সকলে ইমানের শক্তিতে পরিয়াম হয়ে সকলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিসের আলামত বলেন? এটা ইমানের আলামত। ঠিক তেমনি ভাবে যেই কোনো সময় দিনকে রক্ষার জন্য ডাক আসতে পারে, যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আমরা পূর্বের জমানায় আমরা এমনি ভাবে জিহাদ করতে পারি নাই, যুদ্ধ করতে পারি নাই। বর্তমানে গাজওয়ায়ে হিন্দ মুসলমানদের পক্ষে থেকে যদি আমরা হাজিরা দিতে পারি, যদি আমার মৌত হয়, ওই স্থানে গিয়ে যদি আমার মৌত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শাহাদাত কারে কয়? যেই ব্যক্তি শহীদ হবে, শহীদ ব্যক্তি যখন ইন্তিকাল করে, কবরের ভিতরে শহীদ ব্যক্তির কোনো সওয়াল জবাব নাই। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির কোনো সওয়াল জবাব নাই, এর কোনো হিসাব নাই, যেই ব্যক্তির হিসাব নাই, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি, যে সমস্ত ঈমানওয়ালা মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করতে যাওয়ার পর শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা হলো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আইয়াকুনা দাঈ আলিমান বিশারিআতিল্লাহি আল্লাতী ইয়াদউ ইলাইহা, যে বিষয়ে মানুষদেরকে দাওয়াত দিবে
সেই বিষয়ে যে ব্যক্তি দ্বীনের দায়ী হবে তার জ্ঞান থাকতে হবে। আর যদি তার জ্ঞান না থাকে তাহলে সেই বিষয়ে দাওয়াত না দেওয়াই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার জানা নেই তার অনুসরণ কখনো করবা না, কেননা ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এই ধরনের কথা তোমরা বলবা না, কেননা কিয়ামতের ময়দানে তোমার কান এবং চোখ তোমার অন্তরের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এর আগে আরেকটা কথা বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে সহিহ মুসলিমের মাদ্রাসা সিলেবাস হিসাবে 55 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদ-দীনুন নসিহা। একটা মানুষ আরেক মানুষকে সৎ উপদেশ দিবে, এই সৎ উপদেশ দেওয়ার নামই দ্বীন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আন জাবির ইবনে আব্দুল্লাহ قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح বিকুল্লি মুসলিম। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রাখলাম, আমি বায়াত গ্রহণ করলাম। কেন বায়াত গ্রহণ করলাম? আলা ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করার জন্য, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত আদায় করার জন্য, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম এবং মুসলমানদের কল্যাণ কামিতা করার জন্য আমি নবীজির হাতের উপরে হাত রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নবীজি বলেন, দাউস গো হযরত তুফাইল ইবনে আমর দুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীরা নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, দাউস গোত্রের লোকেরা তারা এমনি ভাবে তারা দ্বীনের ভিতরে দাবিত হচ্ছেন না, তারা দ্বীনের মধ্যে প্রবেশ করছেন, আপনি তাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, দাউস গোত্রের লোকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফির মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত কথা বলবা না যে সমস্ত কথা তোমরা নিজেরা আমল করো না, ওই সমস্ত কথা বলা যাবে না। তাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা নিজে পালন করো না এই সমস্ত কথা যদি বলো, এটা আল্লাহ তাআলার নিকট খুব ক্রোধের বিষয়, খুব ক্রোধের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে ইসলামের দিকে ডাকে আর নিজে বলে আমি সাধারণ মুসলমানদের মধ্যে একজন মুসলমান, নিজেকে নিজে ছোট মনে করে। আল্লাহ পাক এমনি ভাবে ওই ব্যক্তিকে বড় বানায় দিবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এমনি ভাবে দ্বীনে পরিবেশে থাকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, দ্বীনি কাজ, সর্বাবস্থা মানুষদেরকে নামাজের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল